আগামী জাতীয় নির্বাচনে কে জিতবে? আগামী জাতীয় নির্বাচন নিয়ে তো একটা ষড়যন্ত্র চলছে এবং আগামী জাতীয় নির্বাচন সেটা আদৌ হবে কিনা বা ফেব্রুয়ারির প্রথমেই হবে কিনা এখনও তো মানুষের মধ্যে সেই ধোঁয়াশা কাটে নাই। আমি কেন এই কথাগুলো বললাম? আপনারা জানেন যে আগামী নির্বাচন নিয়ে একদিকে বিএনপি বারবার বলছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে হওয়ার দরকার, যে ঘোষণা করেছে সে ঘোষণা অনুযায়ী হবে, তার পেছালে বাংলাদেশে মানুষ মেনে নেবে না। এবং প্রধান উপদেষ্টা, পেশ সচিব তারাও বলছে যে আগামী নির্বাচন এই ফেব্রুয়ারির প্রথমে হবে। কিন্তু গণভোটের দাবি নিয়ে এবং যে ৫ দফা দাবি নিয়ে ৮ দলীয় সমমনা দল নিয়ে যে ৫ দফা দাবি জামাতে, সেই দাবি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে তাদেরকে গণভোট লাগবে এবং নির্বাচনের আগে সেই গণভোট। এখন তারা বলছে যে নির্বাচন পিছিয়ে যাক বা নির্বাচন আরও পিছিয়ে যাক, তাতে তাদের কোনো দায়ভার নাই। তারা সেটা বুঝতে চাচ্ছে না যে নির্বাচন পিছিয়ে যাক সেটা সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে গণভোট আগে লাগবে। কিন্তু এই যে বাংলাদেশের একটা ভিতরে, মানুষের মনের ভিতরে একটা ধোঁয়াশা বা একটা কাটছে, সেই বিষয় নিয়ে কিন্তু একটা মানুষ আতঙ্কের ভিতরেই আছে। আমরা কেন বলি আগামী জাতীয় নির্বাচন কে জিতবে? যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এবং গ্রহণযোগ্যতা নির্বাচন হয়, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশে বিএনপির কোনো বিকল্প নাই। কারণ বিএনপি ৩০০ আসনে তারা প্রার্থী দিলে, জোট দলীয় সমন্বয় যদি ৩০০ আসনে প্রার্থী দেয়, তাহলে তারা ২৫০টি আসনের মতো ৫০ থেকে ৭০টির আসন ২০০ জিতে আসার সম্ভাবনা আছে। অন্যদিকে জামাত, আসলে জামাতের জনপ্রিয়তা, অনেকে বলছেন জামাতের জনপ্রিয়তা এখন বাড়ছে, বা জামাতের নেতাকর্মীরাও বলছেন যে জামাতের অনেক জনপ্রিয়তা হয়েছে, যে বা জামাতের তারা এবার অনেক ভোট পাবে। বা বিশেষ করে এই যখন ডাকসু বা চাকসু বিভিন্ন জায়গায় যখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু বিপুল ভোট তাদের শিবিরেরা পেয়ে সেখানে জয়যুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে গ্রামের যে ভোট এবং জাতীয় সংসদের যে নির্বাচন, এবং জাতীয় সংসদের নির্বাচন যেই নির্বাচন আর ডাকসু নির্বাচন, সেটা আদ্দিন তফাৎ হয়ে যেতে পারে। কী কারণে? ইতিহাস বলে দেয় যে জাকসুতে জিতলেই আপনি এমপি মন্ত্রী হতে পারবেন না, বা এমপি মন্ত্রী হতে গেলে বা সংসদ সদস্য হতে গেলে হিসাব আরেকটা। এখন বাংলাদেশের আপনার প্রতিটা জায়গায় বিএনপির যে যারা এমপি প্রার্থী আছেন বা নমিনেশন পেয়েছেন, তাদের যে জনপ্রিয়তা, সেখানে তাদের তুলনায় জামাত অনেক কমে আছে আমি মনে করি। কী কারণে? তারা যে ১৭ বছর সংগ্রাম লড়াই করেছেন, এবং তাদের বিএনপি এমন কোনো নেতাকর্মী নাই যে মানুষ না চেনে, এবং ওয়ার্ড পর্যায়ের নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতাসহ মানুষ চেনে। এবং জামাতের যে মানুষ ভোট দিবে, জামাতের যাই এমপি প্রার্থী, তাদেরকেই তো মানুষ চিনে না, জানে না কে এমপি প্রার্থী বা কে। কিন্তু বিএনপি যে প্রার্থীগুলো আছে, প্রতিটা মানুষের প্রতিটা জায়গায় তারা চিনে। যে কারণে বিএনপি মানুষ পরিচিত মুখ ছাড়া, এবং যারা সুখে দুঃখে পাশে ছিল, এখন হঠাৎ করে জামাত চলে এসে যদি সুখে দুঃখে থাকার চেষ্টা করে, মানুষ বুঝে, এখনকার মানুষ বুঝে যে হঠাৎ করেই আপনি অতিথি পাখির মতো, যে ক্ষণিকের একটা ভালোবাসায় আপনি চলে আসেন, আবার ক্ষণিকের সেই ভালোবাসা শেষ। কিন্তু ক্ষণিকের ভালোবাসা মানুষ চায় না। একটা নাটক ছবি আছে না, দেখেছে না, যে ক্ষণিকের ভালোবাসা চায় না মানুষ, লক্ষ জনমের ভালোবাসা চায়। কিন্তু সেই ক্ষণিকের ভালোবাসা, সেই অতিথির ভালোবাসা মানুষ চায় না। মানুষ চায় যে সুখে দুঃখে যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান মেম্বার, যারা সুখে দুঃখে মানুষের পাশে থাকে, জনগণের পাশে থাকে, এবং তাদেরকেই মানুষ ভালোবাসে। এই বর্তমানে মানুষ বুঝে, জানে, শুনে এই ক্ষণিকের যে ভালোবাসা বা ক্ষণিকের যে প্রেম প্রীতি, সেটা মানুষ চায় না। আপনি দেখেন প্রতিটা জায়গায়, বাংলাদেশের প্রতিটা জায়গায় যদি লক্ষ্য করেন, যে বিএনপির নেতাকর্মীদের যে জনপ্রিয়তা, বিএনপির লোকবল যারা আছে তাদের যে জনপ্রিয়তা, কিন্তু হয়তো অনেকেই বলেন যে এইবারই বিএনপির জন্য ক্ষমতা, কিন্তু আগামীতে আর যেতে পারবে না। কিন্তু আসলে আগামীতে যেতে পারবে কি না, তারেক রহমানের যে ৩১ দফা দাবি, এবং তিনি যে কথাগুলো বলেছেন মানুষের জন্য, ছাত্রদের জন্য, এবং যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, এবং তার একটা প্রতিশ্রুতি সবচেয়েও আমার ভালো লাগছে, সেটা হচ্ছে আপনার এই যে ছাত্রছাত্রী যারা পড়াশোনা শেষ করে যখন বিদেশে চলে যায়,
তখন কিন্তু তাদের ভাষা শেখার জন্য অন্য একটা জায়গায় ভর্তি হওয়া লাগে, কিন্তু ভাষার জন্য তারা কিন্তু বিদেশে যেতে পারে না। কিন্তু সেই তারেক রহমান বলেছেন যে পাঠ্য বইয়ে ক্লাস 1 থেকে পাঠ্য বইয়ে ক্লাস পর্যন্ত সব 10 পর্যন্ত যে পাঠ্য বইয়ে অন্য অন্য দেশে যে আমাদের কমন যে দেশগুলো যেমন জাপান, কুয়েত, আপনার অস্ট্রেলিয়ান, তারপরে হচ্ছে আপনার ইতালি, যেগুলো বড় বড় রাষ্ট্র, বিশেষ করে সৌদি আরব, এই যে 5টা 7টা বা 10টা রাষ্ট্রের ভাষা সেখানে সংযুক্ত করা হবে, যাতে মানুষ পড়াশোনা শেষ করেই এবং তারা অন্য অন্য জায়গায় কোনো ভর্তি হওয়ার না লাগে এই ভাষার জন্য। এবং সেখানে তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে ভাষা প্রশিক্ষণ, সেটা ক্লাস 10-এর ভিতরে একটা শেষ করার চিন্তা। কিন্তু কারিকুলাম, শেখ হাসিনার সময় তো আমরা কারিকুলাম দেখেছি যে কারিগরি শিক্ষা, তার হাতে কলমে শিক্ষা দেবে, কিন্তু আসলে সেটা আদৌ নাই। সে শিক্ষা কী হয়েছে, মুখেই তারা বিভিন্ন পত্রপত্রিকা দিয়ে দিছে, কিন্তু আসলে কাজে কলমে নাই। কিন্তু তারেক রহমান এই 31 দফা দাবিগুলো যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু আগামী দেশের জন্য এবং আগামী বাংলাদেশের জন্য আবারও তারা নেতৃত্ব পেতে পারে। কিন্তু এইবার তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন হয়, এবং অনেকেই তো বলে যে ক্ষমতা যাওয়ার জন্য অনেকে অনেক দফা দাবি, অনেক প্রতিশ্রুতি দেয়, আসলে সেগুলো বাস্তবায়ন কতটুকু হয়? এখনকার মানুষ সেই প্রতিশ্রুতি চায় না, এখনকার মানুষ চায় বাস্তবতা, এবং বাস্তবে কী করছে, বাস্তবে আসলে এটা হচ্ছে কিনা সেটা মানুষ চাচ্ছে। আমরা মনে করি যে বিষয়টা অবশ্যই আপনারা জানেন যে তাহলে একটু হিসাব করেই বোঝা যায় যে আগামী জেতার সম্ভাবনাই আছে বিএনপির। কিন্তু জামাত ভাবতেছে যে তারা জিয়াউর রহমানের সময় যে জনপ্রিয়তা ছিল, এখন তাদের জনপ্রিয়তা, তাদের এই ঢাকা শহরে কয়েক জায়গায় মিটিং করেই যদি তাদের জনপ্রিয়তা হয়, বিষয়টা এমন না। সারা বাংলাদেশ যেতে হবে, সারা বাংলাদেশের অবস্থা বুঝতে হবে, সেখানে তাদের জনপ্রিয়তা। অনেকেই বলে যে এবার জামাতের অনেক এবার ক্ষমতায় গেছে, জামাত বিভিন্ন জায়গায় ভোট অমুক তমুক, বিএনপি নাই। কিন্তু আপনি দেখেন নির্বাচনে আসার পরে দেখেন, আমি একটা কথাই বলি যে বিএনপি যেখানে 1 লাখ ভোট পাবে, সেখানে জামাত 10,000 ভোটও পাবে না। যতই তারা লাফালাফি যত কিছু করুক,